মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেটও মারছেন, এবার এমনটাই মন্তব্য করলেন, ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। দেখুন, দিলীপ ঘোষকে নিয়ে যে কথাবার্তা চলছিল, যে ইঙ্গিত তিনি দিচ্ছিলেন, সেই জল্পনার অবসান ঘটে গিয়েছে। 21শে জুলাই তিনি তৃণমূলে যোগদান করবেন, এরকম হাওয়া নানান জায়গাতে শোনা যাচ্ছিল। কিন্তু অবশেষে সেই জল্পনার অবসান ঘটলো ঠিকই, কিন্তু 22 তারিখ মানে 21শে জুলাইয়ের পরে 22 তারিখে তিনি কিন্তু অন্যরকম কথা বললেন, আর বললেন একেবারে সরাসরি তোপ দাগলেন তৃণমূলের বিরুদ্ধে। আবার তার মধ্যেই উঠে এলো হিন্দুর প্রসঙ্গ। বললেন যে হিন্দু হওয়া যায় না, আপনারা হিন্দু নন, হিন্দুত্ব অর্জন করতে হয়, এরকম ইঙ্গিত দিলেন। হিন্দুত্ব হচ্ছে একটা সংস্কার, তাই জন্যই চাইলেই হিন্দুত্ব অর্জন করা যায় না। খড়গপুরে গিয়েছিলেন দিলীপ ঘোষ, আর সেখানে গিয়ে একের পর এক মন্তব্য করেছেন, একের পর এক আক্রমণ শানিয়েছেন। তবে তার মধ্যে বিস্ফোরক মন্তব্য হচ্ছে দিদিমণি মনে হচ্ছে পেটও মারছেন, আর তার মধ্যে উঠে এলো এই হিন্দু মন্দির এসব প্রসঙ্গ। পুরো গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে একটা ছোট্ট ভিডিও দেখার পর, তারপর আলোচনায় আসবো। ভিডিওটাকে দেখুন, তারপর বাকি কথায় বলবো। দেখুন, জগন্নাথ মহাপ্রভু দেখুন, এই যে জগন্নাথ, তার হাত নাই, তার পা নাই, তিনি কোথাও যান না, আপনার আশীর্বাদও করতে পারেন না। কি আছে? দুটো বড় বড় চোখ, চকানো বড় বড় চাকার মতো চোখ। উনি সব দেখেন, কে ভম মারছে, কে চুরি করছে, কে কাটমানি দিচ্ছে, কে সিন্ডিকেট চালাচ্ছে, কে চাকরির টাকা নিয়েছে, সব জানেন। তাই বড় বড় চোখ করে আমাদের একটু এগিয়ে গেলে আপনারা এখানে নামবেন, এখানে প্রভু বসে আছেন জগন্নাথ মহাপ্রভু, সব দেখছেন। তাই দিদিমণি যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেলেন, তাকে বলা হল নারকেল ভাঙুন। পন্ডিতজি নারকেল গেলেন, কোনদিন নারকেল ভাঙেননি। কেমন নারকেল ভাঙছেন? যেন পেটো মারছে। পেটো মারতে দেখেছেন কিনা পাড়ার মস্তানদের? মারলো, পেটো গড়িয়ে চলো, বেচারা ছুটে ছুটে আবার স্বামীজি চিন্ময় মিশ্রের তুলে নিয়ে আবার পেটো মারছে, নারকেল ভাঙতে যান না। আবার বলছে কালী দুর্গা, কেন বিজেপি বলছে? অবশ্যই বলবো জয় শ্রীরাম, মতো বলো জয় শ্রীরাম, যেহেতু আপনারা জানেন যে দিলীপ ঘোষ সেই দীঘার জগন্নাথ ধাম উদ্বোধনের সময় গিয়েছিলেন শস্ত্রে, আর তারপর থেকে কত কথা, কত মন্তব্য, দলের তরফেও তাকে অনেক কথা শুনতে হয়েছে, শোনা গিয়েছে, এবং তাকে নাকি বারবার বারণ করা হয়েছিল যেন না যাওয়া হয় সেখানে, এবং তারপরেও তিনি গিয়েছেন, শস্ত্রে গিয়েছেন। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বেশ কিছুক্ষণ সস্ত্রীক খোশ গল্প করেছেন, সময় কাটিয়েছেন, এবং তারপর সেখান থেকে তিনি ফিরেছেন। আর পর থেকেই দিলীপ ঘোষকে নিয়ে যেন কিছুটা জল্পনা কল্পনা চলছিল। আর এই দিলীপ ঘোষ কখনো অমিত শাহ, কখনো নরেন্দ্র মোদী, পরপর দুবার এসেছেন নরেন্দ্র মোদী বাংলায়, একবার অমিত শাহ এসেছেন, তাকে কিন্তু দেখতে পাওয়া যায়নি। ফলে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই, রাজনৈতিক মহলে, এবং সেটা বিরোধীদের মধ্যে এবং বঙ্গের শাসকের মধ্যে এমনও শোনা গিয়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যেই তিনি এবার আক্রমণ করলেন 21শে জুলাইয়ের পর। কি বললেন তিনি? তিনি বললেন যে হিন্দুত্ব অর্জন করতে হয়, আপনারা হিন্দু নন। কাকে বলছেন তখনও ক্লিয়ার নয়। আর এরপরে তিনি বলছেন যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধাম যেখানে তিনি গিয়েছিলেন, সেই জগন্নাথ ধাম উদ্বোধন বা জগন্নাথ মন্দির বানালেই কিন্তু সবকিছু ক্ষমা হয়ে যায় না। জগন্নাথ দেব নিজে কোথাও যান না, তিনি হাত তুলে আশীর্বাদ করতে পারেন না, কিন্তু তার বড় বড় চোখ রয়েছে, তিনি দেখতে পাচ্ছেন কে সিন্ডিকেট করছে, কে টাকা খাচ্ছে, কে চাকরি চুরি করছে, এরকম বিভিন্ন বিষয়কে সামনে তুলে এনে, মানে এক কথায় বলতে গেলে তৃণমূলের দুর্নীতির প্রসঙ্গকে দিলীপ ঘোষ এবার সামনে এনেছেন এবং আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন যে যেভাবে জগন্নাথ ধাম উদ্বোধনের দিন নারকেল ফাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায়, দীঘার রাস্তায়, যেন মনে হচ্ছে পেটো মারছেন। আর দিদিমণি বলেছেন, আর তার ভিডিওতেও তিনি সেই অংশ রেখেছেন যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারকেল ভাঙার চেষ্টা করছেন। আর এই গোটা ভিডিওটা এখন সমাজ মাধ্যমে ভীষণভাবে ঘুরছে, প্রচন্ড ভাইরাল, এবং ভাইরাল কিছু ঘটলে আপনারা জানেন যে আপনাদের সামনে আমরা সেটা যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করি। তাই এদিনও এর অন্যথা আমরা করলাম না। তবে পরিষ্কার যে ইঙ্গিত তিনি দিচ্ছিলেন যে তিনি 21শে জুলাইয়ের মঞ্চে কোনো এক সভাতে থাকবেন, 21শে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে, এরকম নানান রকম মতামত তিনি দিচ্ছিলেন। তবে অবশেষে সেই জল্পনার অবসান ঘটেছে, তিনি কিন্তু যাননি। এবার বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে নাকি, আর যদি সেটা হয়েও থাকে কতটা হয়েছে, সেই দূরত্ব যদি হয়ে থাকে তাহলে সেটা মিটবে নাকি, তার উত্তর অবশ্য সময়ই বলবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষের অবস্থান একেবারে স্পষ্ট যে জগন্নাথ দেব সব দেখতে পাচ্ছেন,
শুধু মন্দির বানালেই সবকিছু থেকে রেহাই মিলবে না। আপনারা কি মনে করেন দিলীপ ঘোষের এই মন্তব্যে? অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য কমেন্ট বক্স খুলে রাখছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।